ছিড়াইলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম সকালবেলা এই যে আমাদের খেতে। আমরা আজকে সকালবেলা বরবটি ভাজা করব। এই যে আমাদের বরবটি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ছিঁড়ে নিয়ে যাব। বিসমিল্লাহ, ছিলাম। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা সবজি, খুব ভালো লাগে। আমরা আজকে ভাজা করে খাবো। আজকে আকাশটা ভালো না তেমন একটা। আমরা কিন্তু এর আগে আরও একদিন বরবটি ছিঁড়ছিলাম আর রান্নাও করছিলাম। বিশেষ করে ভাজাটা আমার এত পছন্দ যে বলার মতো না। তো আজকে আকাশটা যেমন খারাপ, এই যে দেখেন, খারাপ বলতে বৃষ্টি যখন তখন আসতে পারে। রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এখনও কিন্তু আকাশটা চতুর্দিকে অন্ধকার আর আকাশটা ডাকাডাকিও করতেছে। তো তাই জন্য হচ্ছে চলে আসলাম এই যে খেতে, সবজি খেতে। প্রথম এটা একটা একটা এরকম করে হলে তো সেই ভালো হবে। এই গাছলা তো দুর্বল কেন? এই যে আজকে দ্বিতীয় দিন এগুলা ছিড়াইলাম। এর আগের দিনও একদিন ছিড়াইছিল, ভালোই কয়টা হয়েছে। কিন্তু আরো মনে হয় লম্বা হয়, সেই যে আরো লম্বা হয়েছে, আরো নাকি লম্বা হয়। তো ভালোই হয়েছে কিন্তু। অল্প কয়টা পুঁই শাক আমরা চাষ করছিলাম এখানে। তো এই যে অনেক কয়দিন কিন্তু খাওয়া গেছে এখান থেকে। কতগুলো যে ডাল বের হয়েছে নতুন কুশি, এগুলো কয়েকদিন পর পর না কাটলে অনেক লম্বা হয়ে যায়, বড় বড় হয়ে যায়। এলে ডাল লম্বা হয়ে গেছে, এলে কাটো। বরবটি সিমের তেমন একটা ফল হয়নি কিন্তু, কেননা পোকা আক্রমণ করছিল, যার কারণে ফলগুলো নষ্ট হয়েছিল। তবে এখন কিন্তু পর্যাপ্ত ফুল, এখানে দেখেন অনেকগুলো ফুল আর অনেকগুলো ফলও ধরছে কিন্তু।
এবার যেগুলো হবে সেগুলো অবশ্যই হবে, আর ফুলগুলো আশা করা যায় যে হবে। আর আজকে আমরা পুঁইশাক কাটলাম অনেকগুলো, দেখেন তারপরেও কতগুলো আছে। এগুলো কিন্তু যত মানে কাটা পড়বে তত ডাল বের হবে এবং তত ঘন হবে। আর এগুলো হচ্ছে দেশি পুঁইশাক, এগুলা একটা মানে যেগুলো বাজারের মানে মোটা মোটা ডাল যেগুলো হাইব্রিড আর কি, বিদেশি, ওগুলা কিন্তু একটা সেন্ট করে, ততটা স্বাদ নাই। আর এগুলো আমাদের বাড়ির দেশি, কিন্তু দেখেন পাতাগুলো ছোট ছোট, ডালগুলো চিকন। হ্যাঁ, এগুলা মানে কোনো সেন্ট করে না এবং এগুলা কিন্তু খুব স্বাদ লাগে। তো সকালবেলা সবজি রান্না করার জন্য এই যে আসছি, যে আমাদের মহারানী ব্রাশ করতেছে। আকাশটার অবস্থা দেখেন আপনারা কীরকম কালো এবং ঘুটঘুটে হয়ে আসতেছে। বাতাস, ঠান্ডা বাতাস, বোঝাই যাচ্ছে যে বৃষ্টির মানে ঢল নামবে। আর এদিকে আকাশটা সেই তখন থেকে গুড়গুড় গুড়গুড় শব্দ করতেছে। বর্ষাকাল চলে আসলো, আমাদের পটল চাষ এই যে দেখেন, পটল কিন্তু মানে এই পটলের জন্য মারাত্মক বিপদ আর কি। পটল কিন্তু পচে যাবে, এগুলো নিচু জমি, এগুলো আর রাখা যাবে না। যদি বৃষ্টি নামে, টানা যদি 2-3 দিন বৃষ্টি হয়, তাহলে পটলের ডাল মরে যাবে, পটল মরে যাবে। এটা একটা পটল চাষে মানে আশঙ্কা আর কি, ভয়ের কারণ এটাই বিপদ। তাছাড়া কিন্তু পটলের দাম ভালো, ফলনও ভালো, লাভ করা যায়। সমস্যা শুধু একটাই, যে বৃষ্টি শুরু হলেই আর থাকে না আর কি, পচে যায়। আমাদের ধানগুলো দেখেন পাকছে, ধানগুলো কাটার সময় হয়ে গেছে। আর এই পাশের জমিটা দেখেন, এটা এখনো পুরোপুরি ধানের শীষ বের হয় নাই, এখনো দেরি আছে। এদিকে দেখেন একসাথে জমি, আমাদেরটা পাকছে, এটা আরেকজনের, এটা এখনো পাকে নাই, এটা পরে কাটছে আর কি। তো আকাশের যা পরিস্থিতি দেখতেছি এই সময় ভালোই গন্ডগোল করতেছে। এই সময় ধানগুলো কাটার লাগে, এখন বৃষ্টি আর বাতাস শুরু হয়ে গেছে। জানি না আল্লাহ ভাগ্যে কি লেখছে, রিজিকে লেখছে কি না, আছে কি না। এই পর্যন্ত তো ধানগুলো মানে বিপদমুক্ত, কোনো রকম রিস্ক ঝুঁকি বা বিপদ ছাড়াই এই পর্যন্ত হইলো। দেখেন ধান অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, ধান পাকছে, ধান এখন কাটা যায়। আজকে যদি রোদ থাকতো বা আজকে কালকে আকাশটা ভালো থাকলে ধানগুলো কাটতো। ধানগুলো কিন্তু পাকছে, খুব সুন্দর হয়েছে। তো বর্তমান যা আকাশের পরিস্থিতি, যদি শিলাবৃষ্টি বা ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু এগুলা নিয়ে একটা রিস্ক আছে। কিছু করার নাই, যা ভাগ্যে থাকবে তাই হবে। তো যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার খামারের নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে বা জায়গা থেকে দেখতেছেন, কমেন্ট করে বললে ভালো লাগে। এই যে আমাদের ঘাসের জমি, পানি লাগছে দেখেন, পানিগুলো কিন্তু কেটে বের করে দেবে। আর এগুলো ঘাস পানি লাগলেও সমস্যা হয় না। কত বড় লম্বা হয়ে গেছে আমাদের ঘাসগুলো, দেখেন অনেকটা লম্বা, কত সুন্দর হয়েছে। আর এদিকে মানে আমরা যে কাটছি, এই যে দেখেন অল্প সময়ের মধ্যে কত সুন্দর মানে আবার ঘাস বের হয়েছে দেখেন। এগুলো কিন্তু বর্তমান যেগুলো বের হচ্ছে এগুলো কিন্তু ছাগল খুব মানে সুন্দরভাবে খাবে, এগুলো নরম হবে এবং চিকন হয়ে যাবে। এবার দেখেন অনেক সুন্দর হয়েছে। আর এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি রেখে দিছি। এই যে ধান কাটা হয়ে গেলে এই জমিটাতে আমরা ঘাস চাষ করব, ঘাস লাগাই দেব, তখন কিন্তু আমাদের কাটিংগুলোর প্রয়োজন আছে, এজন্য আমরা রেখে দিছি। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন অল টাইম ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। দেখা হবে নতুন প্রতিবেদনে, ততক্ষণে আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।